দিলাম 5 কালমা। 5 কালমার মধ্যে প্রথম নম্বর হলো কালিমা। এই কালিমা যদি আপনার কাছে যদি 5 কালমা যদি জানা না থাকে, তাহলে আপনি মুসলমানের ধর্মে আসতে পারবেন না। 5 কালমা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ঈমান এনেছেন। এটা ধনী গরিব যাই বলেন না কেন, এই 5 কালমা আপনাকে জানতে হবে। প্রথম নাম্বার কালিমার পরে হলো নামাজ। নামাজ আপনি ধনী বলো গরিব বলো ইত্যাদি ইত্যাদি, আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? তাহলে কালিমা, নামাজ, রোজা। ধনী বলো গরিব বলো তম্বার বলো মজুরি বলো দিন মজুর বলো গাড়িওয়ালা বলো ঠেলাওয়ালা বলো ভ্যানওয়ালা বলো যে বলো না কেন, আপনাকে রোজা রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আপনাকে কালিমা আনতে হবে। আপনি 5 কালমা পড়ে মুসলমানের ধর্মে আসতে হবে। দ্বিতীয় নম্বর সালাত আদায় করতে হবে। তৃতীয় নম্বরের মধ্যে আপনাকে ফরজ 30 রমজান মুবারক রাখতে হবে, ঠিক কিনা? এরপর আসুন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যার কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, যার কাছে দম দিয়েছে, উনি যাকাত দিতে হবে, ঠিক কিনা? ওনাকে যাকাত দিতে হবে। আল্লাহ দম দিয়েছে, আপনাকে চেয়েছে আপনি আল্লাহর রাস্তায় কি দান করবে, ঠিক কিনা? সেই জন্য আপনাকে দম দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন কিনা এটা পরীক্ষা নিচ্ছে, ইমতিহান নিচ্ছে। সেই জন্য আপনাকে যাকাত দিতে হবে। আর কি হলো 5 নম্বরের মধ্যে হলো হজ। যার কাছে সামর্থ্য আছে, যার কাছে ছেলেবেলা আছে, সন্তান সন্ততি আছে, গভীরভাবে খেয়াল করুন আমার যুবক বাবারা, মায়ের, আমার বিদ্যা বাবারা, যার কাছে সন্তান সন্ততি আছে, যার কাছে টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা, আপনাকে আল্লাহর ঘর কানে কাবা এবং আল্লাহর ঘর কানে কাবা মক্কা শরীফ এবং আল্লাহর দুস্ত হাবিবুল্লাহর ঘর মদিনায়ে মুনাওয়ারার মধ্যে জিয়ারত করতে হবে। আপনি যদি বকিলতায় করে যদি বসে থাকেন, আমার টাকা আছে বসে আছে হজ করব, আপনি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি আপনি যদি হজ করেন নাই, কাউকে যাকাত দেন নাই, আল্লাহর ঘর মসজিদে দান করেন নাই এবং মাদ্রাসায় দান করেন নাই, কোন আল্লাহর বান্দা বান্দিনের নেকা মুবারক হচ্ছে ওখানে সহযোগিতা করেন নাই, কোনো একটি ধার্মিক কাজের মধ্যে সহযোগিতা করেন নাই, আপনার সম্পদগুলো আপনি বেঁধে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন দুনিয়ার জমিন থেকে আলমে বারযাখের বাসিন্দা বনবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ আপনাকে যখন ডাক দেবে আপনাকে মওতের শরাব পান করতে হবে। কারণ আমাদের জন্য, আপনাদের জন্য, সমস্ত জীবন জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে মওতের শরাব পান করতে হবে। তাহলে বিশ্বাস করতে হবে আমরা একদিন মৃত্যুবরণ করবো, এটা বিশ্বাস আছে কিনা? এটা বিশ্বাস থাকার নাম হলো ঈমান। তাহলে বুঝতে হবে এটা বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যখন দুনিয়ার জমিন থেকে যখন সম্পদ যখন ব্যয় না করে, আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে খরচ না করে এবং আল্লাহ যেভাবে ভালো কাজের কথা বলেছে ওই ভালো কাজের মধ্যে যখন আপনি সম্পদ ব্যয় করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন ইন্তেকাল হয়ে যাবে, কবরের জগতে যখন চলে যাবে, আলমে বারযাখ বসিন্দা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না, ঠিক কিনা? তখন ওই আপনার সম্পদ দুনিয়ার জমিনে যা সম্পদ ক্রয় বিক্রয় করেছো, যা টাকাওয়ালা পয়সাওয়ালা জমিয়েছো, ব্যাংক ব্যালেন্স করেছো, সব প্রকারের সর্বপ্রকারের সর্বকিছু আপনি বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার সম্পদ আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পক্ষে আসবে না। সেজন্য আপনাকে খেয়াল করতে হবে, আপনার কাছে ব্যাংক ব্যালেন্সের মধ্যে 50 লক্ষ টাকা আছে, আপনি এখান থেকে ওয়াদা করবেন, হুজুর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আগামী মাসের মধ্যে উমরা হজে যাব। কারণ ফরজ হজের টিকিট যদি না পান, ফরজ হজে যদি যাওয়ার সামর্থ্য না হয়, তাহলে এখন তো কষ্ট হচ্ছে, তাহলে আপনি উমরা করে ফেলবেন। আল্লাহর ঘর মক্কা শরীফ, আল্লাহর বন্ধুর ঘর মদিনায়ে মুনাওয়ারা, আল্লাহর ঘরকে আল্লাহর জন্য তাওয়াফ করবে।
মদিনায় মুনাওয়ারায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজিরা দেবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করবে না, আপনার ওই দোয়ার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই আমি বলতে চেয়েছিলাম কালিমা, নামাজ, রোজা, তাহলে কালিমাও ধনী গরিব সবার কাছে পড়তে হবে, নামাজ ধনী গরিব দোকানদার সবার কাছে পড়তে হবে, রোজা সবার কাছে থাকতে হবে। কিন্তু হজ এবং যাকাত যাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের কাছে মালামাল দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মতে গতে আপনাকে খরচ করতে হবে, আপনি হজ করতে হবে। কারণ আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ দিয়ে থাকে, তাহলে হজ আপনার উপর ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ করবেন, এরপর আপনি যাকাত দিবেন। আপনার যদি গ্রন্থ ধন সম্পদের ভান্ডার থাকে, আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি যাকাত না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সম্পদ আপনার বিপক্ষে যাবে এবং ওই একটি সম্পদ এক একটি সর্প হবে। ওই সর্পগুলা আপনি আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিনি আপনাকে আপনার সম্পদ সর্প হয়ে কবরে বক্ষণ করবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, যাদের সম্পদ আছে আপনারা কি সম্পদগুলো ব্যয় করবেন। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন